মানে টিকিট বেছে আসো মুরিদ হও জান্নাত নাও, কি ঠিক কি না বলেন? এত দরবার থাকার পরেও কেউ কিচ্ছু করতে পারলো না। আমরা হতাশ হয়ে গিয়েছিলাম। যুবকরা মনে হয় ডিভাইস পেয়ে, মোবাইল পেয়ে, ফ্রি ফায়ার, পাবজি গেমস আসক্ত হয়ে, মাদকাসক্ত হয়ে মনে শেষ হয়ে গেছে। কিন্তু যুবকরা, আমার আপনার সন্তানরা জাতে মাতাল ছিল কিন্তু তালে ঠিক ছিল। সময় মতো চলে গেছে তারা গণভবনে, আন্দোলন করে ক্ষুধার্ত ছিল। বঙ্গভবনে গিয়ে তারা নাস্তা করেছে, দুপুরের খাবার খেয়েছে, আর টাইম বেঁধে দিয়েছে 45 মিনিট। কয় মিনিট? 45 মিনিট। এটা আমাদের জন্য একটা লজ্জার বিষয়। আমার সন্তানরা যা দেখিয়ে দিয়েছে, এদেশের মুরব্বীরা তা দেখাতে পারে নাই। এদেশের পীর দরবার খানকা থেকে তা দেখাতে পারে নাই। ফতুয়া বেড়েছে, কি মারছে খালি? এটা হারাম, এটা হারাম। ওদের কিতাবের নামই আছে মনে হয় কিতাবুল হারাম। নির্বাচন করা হারাম, হরতাল দেওয়া হারাম। একজনকে ফতুয়া দিয়েছে কিয়ামত পর্যন্ত হরতাল হারাম। এই যে হারাম যদি হতো, তাহলে এই দেশটা যে এরকম অবস্থায় আসলো, এখন কি করব? ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন নাকি? আমরা ক্ষমা চাই কার কাছে? আল্লাহর ক্ষমার দরকার আছে না নাই? কয় শ্রেণীকে ক্ষমা করবেন? কয় শ্রেণী? আমি কি একটা বলেছি? তাহলে ওয়াজ কি শেষ না শুরু? শুরু। ওয়াজ কি শেষ না শুরু? একটু বসে। আলহামদুলিল্লাহ, যুবকরা অনেক কষ্ট করেছে আজকের মাহফিলে। আমি খুবই আনন্দিত। আপনারা এত হাস্যোজ্জ্বল, এত সুন্দর আপনাদের বাচন ভঙ্গি, এত সুন্দর আপনাদের ধৈর্য, আমি তো অবাক হয়ে যাচ্ছি। বলি আলহামদুলিল্লাহ। একটু আপনাদেরকে আমি একটু বিরক্ত করবো, 2 মিনিট একটু বিরক্ত করবো। সেই বিরক্তটা হচ্ছে একটা আর্থিক, একটা ইবাদতের জন্য আমি আপনাদেরকে একটু বলবো। এই হাতটা দিয়ে অনেকে বিড়িও খায়, গাঁজাও খায়, আকাম কুকাম করে। আজকে এই হাতটা দিয়ে আমরা বসে একটু আল্লাহর পথে একটু দেবো। আওয়াজ একদম স্লো। যদি আপনি না দেন আমি আলোচনা যাবো ইনশাআল্লাহ। সমস্যা নেই, জোরাজোরি করবো না। দিবেন? সবাই কি দিবেন? কাকে দিবেন বলেন? কাকে দিবেন? বলেন কাকে দিবেন? কার জন্য?